আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুকের এই হ্যাকিংয়ের যুগে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাও কিন্তু রিস্কের মধ্যে আছে। আপনি চাইলে এই দুইটি স্টেপ ফলো করুন, তাহলে আপনার ফেসবুক আইডিটি সুরক্ষিত থাকবে। প্রথমে আপনাদেরকে বলি যে আমাদের সবচেয়ে বেশি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়। তো আমি আমার এই মোবাইলটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে সবচেয়ে বেশি কিভাবে হ্যাক হয়। এখানে আমি ফেসবুকটি ওপেন করলাম। সো এখান থেকে আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো। তো আমি আমার এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। তারপর এখানে লগ ইন করবো। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসে। তো এখানে আমরা কি করি, এখানে যে দুটি অপশন আছে সেভ আর নট নিউ, এই দুটি অপশনের মধ্যে আমরা এখানে সেভ করে দিই। আর এখানে হচ্ছে সবচেয়ে বড় ভুল। তো ম্যাক্সিমাম লোক এই ভুলটা করে কি জানেন, এখানে একটি এই সেভ বাটনের উপরে একটি ক্লিক করে দেয়। এতে কি হয় জানেন, সেই বিষয়টি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যখন সেভ করে দেবেন তখন আপনার অ্যাকাউন্টটি জিমেলে সেভ হয়ে যাবে। তো এই ভুলটি করার জন্য বন্ধুরা কি হয় জানেন, চলুন আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো এইখানে আমি সেটিংস অপশনটির ওপর একটি ক্লিক করলাম। তারপর নিচের দিকে স্ক্রল করে সব শেষের দিকে গুগল নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন আউটফিল, সে আউটফিলের উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে তিনটি অপশন আছে, এখানে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন আউটফিল উইথ গুগল, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে যে পাসওয়ার্ড নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করবেন। তারপর আপনারা এই ফেসবুক অপশনটির উপর একটি ক্লিক করবেন। তারপর এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন, এখানে আমার আইডিটি এবং পাসওয়ার্ডটি এখানে চলে এসেছে। সো এখানে যে চোখের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি যদি ক্লিক করেন তাহলে আপনার পাসওয়ার্ডটি এখানে দেখতে পাবেন। সো বুঝতেই পাচ্ছেন, এখানে যদি আপনার মোবাইলটি কেউ হাতে নেয় তাহলে যে হ্যাকার সে কিন্তু এই অপশনগুলো জানে, বাট আপনার হাত থেকে মোবাইলটি নেওয়ার পর আপনার এই অপশনটিতে গিয়ে সেভ আইডি এবং পাসওয়ার্ডটি সে সহজেই পেয়ে যাবে। এটি হলো একটি প্রসেস। তারপর দ্বিতীয় যে অপশনটি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। সেই সেটিংসটি অবশ্যই আপনারা করে রাখবেন, তাহলে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার থেকে রক্ষা পেতে পারে। তো দ্বিতীয় অপশনটি কীভাবে করবেন আপনাদের একটু দেখিয়ে দিই মোবাইলের মাধ্যমে। তো এখান থেকে আপনাদের ফেসবুকের ভিতর 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে রাখতে হবে। তো সেটি কীভাবে করবেন আপনাদের দেখিয়ে দিই। প্রথমে ফেসবুকটি ওপেন করবেন। ফেসবুকটি ওপেন করার পর এখানে 3 ডটে একটি ক্লিক করবেন। তারপর এখানে সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেখানে একটি ক্লিক করবেন। দেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সেটিং নামে যে অপশনটি আছে সেখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে যে দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই অপশনটি আপনাকে অন করতে হবে। তো জাস্ট এটির উপরে একটি ক্লিক করবেন। ফেসবুক প্রোফাইলটি শো করবে, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে প্রবেশ করার জন্য আপনাকে এখানে ফেসবুকের যে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করেছেন সে পাসওয়ার্ডটি আপনার এখানে দিতে হবে। তো এখানে আমার পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি। আর তো এখানে আমার কোডটি চলে এসেছে, তো আমি এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। মোবাইল নম্বর দিয়ে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে একটি আপনার কোড যাবে, সে হোয়াটসঅ্যাপ থেকে কোডটি নিয়ে এসে এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউ বাটনে কন্টিনিউ করবেন। তারপর এখানে যে অপশন 3টি দেখতে পাচ্ছেন আপনি, সে অপশন 3টির মধ্যে আপনার এখানে যে টেক্সট মেসেজ নামে যে অপশনটি আছে সেখানে আপনি টিক দিয়ে দেবেন। সেখানে টিক দিয়ে দিলে কি হবে জানেন, সেখানে টিক দিয়ে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি কোনো হ্যাকার হ্যাক করে নেয় তাহলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। সে যখন লগ ইন করতে যাবে তখন আপনার মোবাইল নম্বরে একটি পিনকোড আসবে। সে পিনকোডটি যতক্ষণ সে না পাবে ততক্ষণ আপনার ফেসবুকটি লগ ইন করতে পারবে না। সো বুঝতেই পারছেন কত গুরুত্বপূর্ণ এই বিষয়টি। তো এখানে অবশ্যই আপনারা টেক্সট মেসেজেসের উপরে একটি টিক দিয়ে নেক্সট করে দেবেন। তো আমি এখানে একটি টিক দিয়ে
নেক্সট বাটনের উপর একটি ক্লিক করে দিলাম। তারপর ইন্টার ইওর মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আপনার ফেসবুকটি লগ ইন করেছেন সে মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিলাম। তো তারপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনাদের মোবাইল নম্বরে একটি কল আসবে, সে কলে একটি কোড থাকবে, সে কোডটি আপনারা এখানে ইন্টারিয়র কোডের ওপর বসিয়ে দেবেন। দেখুন আমার এখানে একটি কল চলে এসেছে, এখান থেকে জাস্ট আমি কোডটি নিয়ে সেখানে বসিয়ে দেবো। এখানে আমি বসিয়ে দিলাম। তারপর এখানে আপনাদের যে অপশনটি আসবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমার অপশনটি অন হয়ে গেছে। তো এখানে জাস্ট আমি ডান করে দেব। তো আমার কাজ অলরেডি এখান থেকে শেষ। আমার এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি অন হয়ে গেছে। সো বুঝতে পারছেন আপনারা এই অপশন দুটি আপনাদের কত গুরুত্বপূর্ণ অপশন। এই অপশন দুটির জন্য আপনাদের ফেসবুক অনেক সুরক্ষিত থাকবে এবং হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেলেও তাতে আপনার লগ ইন করতে পারবে না। সো এই ছিল মূলত আজকের ভিডিও। ফেসবুক বিষয়ে কোনো যদি আপনার মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন যদি আপনার মনে জাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহবুব। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।